সে তার মেয়েকে শেষবারের মতো কিছু টাকা দিয়ে শান্তভাবে বিদায় জানায়, আর কেট বাধ্য হয়ে তার বাবাকে গুলি করে মেরে ফেলে যেন সে জম্বিতে পরিণত না হয়। কিছুক্ষণের মধ্যেই সেখানে রেস্কিউ টিম এসে কেটকে উদ্ধার করে নিয়ে যায়। কিন্তু এখানেই কি সব শেষ? না, আরেকজন এখনো বেঁচে আছে, ভ্যান্ডারো, যে ছিল সেই ভল্টের ভেতরে আটকে। সেই ভল্ট নিউক্লিয়ার এক্সপ্লোশনের পরেও অক্ষত থাকে। কিছু টাকা নিয়ে ভ্যান্ডারো বাইরে বের হয়। চারপাশে ধ্বংসস্তূপ, মৃত্যু আর নির্জনতা। ভ্যান্ডারো এরপর একটি প্রাইভেট জেট ভাড়া করে মেক্সিকো সিটিতে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। কিন্তু প্লেনে ওঠার পর সে অসুস্থ বোধ করতে থাকে। যখন সে ওয়াশরুমে যায় তখন আমাদের দেখানো হয় তার হাতে জম্বির কামড়ের দাগ, অর্থাৎ সে এখনো ইনফেক্টেড। এবং খুব শীঘ্রই সেই প্লেন মেক্সিকো সিটিতে নামবে। আর কে জানে, এরপর হয়তো সেখানে তৈরি হবে জম্বিদের নতুন এক সাম্রাজ্য। সিনেমার এই এন্ডিংটা একদম ওপেন রেখে দেওয়া হয়েছে। ভ্যান্ডারোর ইনফেকশন, টাইম লুপ তত্ত্ব, টানাকর প্রকৃত উদ্দেশ্য, সবকিছু এখনো রহস্যে মোড়ানো। ভবিষ্যতে হয়তো এই সিনেমার আরেকটি পার্ট আসতে পারে যেখানে সব রহস্য উদ্ঘাটন করা হবে। আজকের মতো এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন কোনো রহস্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত চোখ রাখো হন্টিং ওয়ার্ল্ডে। তো আজকের জন্য টাটা।